আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করব। তো প্রথম গুগল ক্রোম ওপেন করতে হবে আমাদের। তারপর এখানে লিখতে হবে যে উইন্ডোজ 10 আইএসও ফাইল। তো এখানে দেখে নিন, লিখেছি উইন্ডোজ 10 আইএসও ফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অপশনের একটা ওয়েবসাইট আসছে উইন্ডোজ 10 ডাউনলোড উইন্ডোজ 10, এটাই জাস্ট ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখছেন কোনো রকমভাবে আইওএসও ডাউনলোড করার অপশন নেই। এটা যেটা ডাউনলোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুল ডাউনলোডের কথা বলা হয়েছে। এখানে আপনি একটা শর্টকাট বাটন টিপবেন, সেটা হচ্ছে কন্ট্রোল-শিফট-আই। চলো, এখানে আমি কন্ট্রোল-শিফট-আই টিপে নিচ্ছি। তারপরে কন্ট্রোল-শিফট-আই টিপার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইলের চিহ্ন আছে। আপনাদের এইরকম হয়তো মোবাইলের চিহ্নটা টিক না থাকতে পারে। তো এখানে টিক করে এটাকে ব্লু করে নেবেন। তারপরে একবার রিফ্রেশ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে সিলেক্ট করতে দিচ্ছে যে কোন এডিশনের উইন্ডোজ আপনি ডাউনলোড করতে পারবেন। আপনাদের এরকম তখন একটা সিলেক্ট এডিশন বলে একটা অপশন আপনাদের শো হবে। তো জাস্ট এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে কনফার্মের বাটনের অপশন আসবে। জাস্ট কনফার্ম টিপলেই আপনার এখানে সেকেন্ড বার ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে। তো এখান থেকে আপনি ইংলিশ ইন্টারন্যাশনাল চুজ করে দেবেন, তারপরে কনফার্ম। তারপরে এখান থেকে আপনাকে চুজ করতে হবে 64 বিট। এখানে 32 থাকবে, এটা ডাউনলোড করবেন না, এখানে 64 বিটটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাচ্ছে। আমার এটা ডাইরেক্ট আইডিএমে ডাউনলোড হচ্ছে। আপনাদের ডাউনলোডের সময় দেখবেন এখানে এসে এই 3 ডটে এসে আপনার এখানে ডাউনলোডে এসে এখানে হয়তো ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখান থেকে লিঙ্ক কপি করে আপনি আইডিএমে ডাউনলোড করতে পারেন, অথবা এখানে যদি ডাউনলোড হয় এখানে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার আইডিএমটা পুরোপুরি সেট আপ করা আছে, তো যদি আমি এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আইডিএমে ডাউনলোড হচ্ছে। তো আপনাদের হয়তো একটু কনফিউশন হচ্ছে। তো আমি এটা আইডিএমটা একটু বন্ধ করে আপনাকে একবার দেখাচ্ছি যে আপনাদের ক্ষেত্রে কি হতে পারে। তো আপনাদের ক্ষেত্রে এরকম আইডিএম আমি এখান থেকে বন্ধ করে দিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে এরকম ডাউনলোডে ক্লিক করলেই ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যে ডাউনলোড হবে এটা মেইনলি আপনার হচ্ছে ডাউনলোড ফোল্ডারে যায়। তো এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এটা যখন আপনাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তো এটা পুরোপুরি ডাউনলোড ফোল্ডারে এখানে ফাইল ম্যানেজারে যাবেন। তারপর এখানে ডাউনলোড ফোল্ডারে আসবে। তো ডাউনলোড ফোল্ডারে এখানে আপনার শো করবে ফাইলটা, যেরকম আমার এখানে শো করছে উইন10 ইংলিশ ইন্টারন্যাশনাল, এরকম আপনাদের শো করবে। এই ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আরেকটা ছোটো সফটওয়্যার আপনাদের ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে রুফুস। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রুফুস সার্চ করে নেব। এখানে প্রথম যে লিঙ্কটা শো করবে ওটাতে জাস্ট ক্লিক করে নেব। তারপরে একটু স্ক্রল করলেই আমরা এখানে পেয়ে যাব যে রুফুস লেটেস্ট রিলিজের নিচেই থাকবো। সেকেন্ড নাম্বারটা আমরা ডাউনলোড করবো রুফুস পোর্টেবল। তো এখানে 64-এর জন্য আমরা হচ্ছে রুফুস পোর্টেবল, এখানে একটা অ্যাড আসছে, এটা আমরা ক্লোজ করে দেব। তো একটু টাইম নিচ্ছে। তো দেখুন এবার হচ্ছে আমাদের আরেকবার হচ্ছে আইডিএম যেহেতু ইনস্টল করা আছে পুরোপুরি সেটা, সেক্ষেত্রে আমার অটোমেটিক আইডিএম এখানে আসছে। তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। আবার এটা বন্ধ করে দিচ্ছি। আপনারা যখন করবেন, যখন এখানে ক্লিক করবেন, তো আপনাদের এখানে ডাইরেক্ট এখানে ডাউনলোডে যাবে। ঠিক আছে, তো এখানে দেখুন 3 ডটে ক্লিক করলে আমার এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। শো ইন ফোল্ডার করব। তারপর এখানে রুপুস সফটওয়্যারটা ডবল ক্লিক করে রান করে নেব। তারপর এখানে এর জন্য জিজ্ঞেস করবে, তো অবশ্যই ইয়েস করতে হবে এখানে আমাদের। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সফটওয়্যার খুলে গেছে। তো এরই সাথে সাথে আমাদের একটা পেন ড্রাইভ কানেক্ট করতে হবে। তো আমরা এখানে একটা পেন ড্রাইভ কানেক্ট করে নিচ্ছি। তো এখানে পেন ড্রাইভ কানেক্ট করলেই দেখবেন এখানে একটা অপশান শো করে যাচ্ছে, এতক্ষণ এটা ছিল না। এই অপশানটা আমাদের পেন ড্রাইভ কানেক্ট করার পর চলে এসছে। তো এখানে আমাদের পেন ড্রাইভটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আপনি আরেকটা সিলেক্ট বাটন দেখতে পাচ্ছেন। তো এই সিলেক্ট বাটনে ক্লিক করে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি, যে এখন একটু আগেই ডাউনলোড করলাম আইএসও ফাইল ডাউনলোডে আছে, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10, এই আইএসও ফাইলটা আমাদের সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইনস্টল এটাই থাকবে। জাস্ট আপনার এখানে জিবিটিটা একবার দেখে নিতে হবে, যেটা নয় এমবি আর না থাকে, এটা জিপিটি থাকে। তারপরে জাস্ট আপনার স্টার্ট করে দিলেই আমাদের বুটেবল পেন ড্রাইভ হওয়া স্টার্ট হয়ে যাবে। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন
যে এখানে ইয়েস করে দেবো ওয়ার্নিংয়ের জন্য দিচ্ছে যে আপনাদের যদি কোনো রকমভাবে পেন ড্রাইভে কোনোভাবে ডাটা বা কিছু থাকে ওগুলো অটোমেটিকলি ফরম্যাট হয়ে যাবে। তো আপনাদের যদি কোনোভাবে পেন ড্রাইভে ডাটা বা কিছু ফাইল থেকে থাকে ওটা ব্যাকআপ নেবেন, তারপরে এই প্রসেসটা করবেন। এটা একটু হয়তো টাইম লাগবে, এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। এটা পুরোপুরি 100% কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেডি, আর এখানে স্টার্টও লেখা আছে, যেন ভুল করে আবার স্টার্ট করবেন না, তাহলে আবার স্টার্ট হবে শুরু থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি রেডি হয়ে গেছে। তো জাস্ট ক্লোজ করছি, ক্লোজ করলেই আমাদের এখানে দেখতে পাচ্ছেন বুটেবল হয়ে গেছে। বুটেবল হলে দেখবেন এরকম একটা ব্লু বক্স আর একটা ডাউনলোডের এরকম চিহ্ন থাকবে, তাহলে বুঝবেন যে আপনাদের পেন ড্রাইভটা বুটেবল